তো রাজশাহীর সেই রাতটার কথা এখনো মনে পড়ে যায়, যেন সব কাল রাতেরই ঘটনা। শ্যামাচরণ ঠাকুর চোখ বন্ধ করে বসেছিলেন, কিন্তু চোখ বন্ধ থাকলেও মনে হচ্ছিল উনি আসলে অন্য কিছু দেখছেন, অনেক দূরের, অনেক পুরনো কিছু। কালীঘাট থেকে ফিরে আসার পর উনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, মাত্র কয়েক বছরের মধ্যেই সেই বিপদটা এলো। পাবনার এক গভীর বনের ধারের গ্রাম থেকে খবর এলো। ঠাকুরের গলায় এক অদ্ভুত ভার নেমে এলো। সেই বনে দিনের বেলাতেও কেউ যেত না, কারণ রাত নামলেই বনের ভেতরে নীল আলো জ্বলত। কোনো কারণ নেই, ধোঁয়া নেই, শুধু আলো। আর তার সাথে একের পর এক শিশু উধাও হতে লাগল। আমরা নিঃশব্দে শুনছিলাম। ঠাকুরের প্রতিটা শব্দ যেন ঘরের বাতাসকে বরফ করে দিচ্ছিল। সে ছিল কালো তান্ত্রিক, শ্মশান সাধনার নিকৃষ্ট মানুষ। কর্ণডাকিনী নিয়ে কাজ করত, কিন্তু সংযম জানত না। তাই ডাকিনী তার কানে কথা বলতো না, বলতো অন্যদের কানে। হঠাৎ ঘরের বাতিটা একবার খেপে উঠল। আমরা সবাই চমকে গেলাম, কিন্তু ঠাকুর কথা থামালেন না। কর্ণডাকিনী, উনি নামটা উচ্চারণ করেই থেমে গেলেন। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আবার শুরু করলেন, এটা কখনো নিজে থেকে আসে না, একে ডেকে আনা হয়। আমার মনে হলো এই নামটা শুনে যেন বাতাসটাও স্তব্ধ হয়ে গেল। কিন্তু ঠাকুর এই গল্পে ঢুকলেন না। উনি ফিরে গেলেন আরো পেছনে, অনেক পেছনে। এই কর্ণডাকিনীর কথা আমি জেনেছিলাম কালীঘাটে, সেই মহাশ্মশানে, যেখানে আমার গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছিলেন। উনি থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শুরু হলো সেই গল্প, যেটা শুনে আমরা বুঝলাম কর্ণডাকিনী কোনো সাধারণ অপশক্তি নয়। এটা অনেক ভয়ঙ্কর, অনেক বেশি। পুষ্করিণীর মেলায় ঠাকুর বলতে শুরু করলেন, আমি প্রথমবার মৃত্যুকে শ্বাস নিতে দেখেছিলাম। তখন উনি তরুণ, মাত্র 25-26 বছরের যুবক। গুরুদেবের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। চোখে দৃঢ়তা, মনে আত্মবিশ্বাস। হাজার হাজার মানুষ, ঠাকুর বললেন, ঢাক, কীর্তন আর মেলার ভিড়ে হারিয়ে যাওয়া মুখ। কিন্তু সেই ভিড়ের মাঝে একজন সাধু ছিলেন, যার চারপাশে কেউ কাছে যেতে পারছিল না। সেই বৈরাগী, গায়ে জীর্ণ বস্ত্র, শুধু ছাই আর লম্বা চুল। আর চোখ, সেই চোখে তাকালে মনে হয় তিনি শুধু মুখ দেখছেন না, আত্মারও গভীর দেখছেন। আমি তার কাছে গেলাম, ঠাকুর বললেন। তিনি আমাকে দেখেই মুচকি হাসলেন, বললেন, দেরি করে ফেলেছিস বাছা। অথচ আমি তাকে আগে কখনো দেখিনি। 4 দিন 4 রাত ঠাকুর সেই গুরুদেবের সঙ্গে ছিলেন। তিনি খান না, ঘুমান না, মাঝে মাঝে হঠাৎ উঠে দূরে তাকিয়ে বলেন, ওরা এগিয়ে আসছে। কারা আসছে? শুধু নীরবতা। 5ম দিন ঠাকুর বললেন, তিনি বললেন, তুই প্রকৃত জ্ঞান চাস? তবে চল কালীঘাট, মহাশ্মশানে। এবং সেখানেই শুরু হলো সব কিছু। কালীঘাটের মহাশ্মশান, নিশীথ অমাবস্যার রাত। রাত নামলে সেখানে বাতাসেও শব্দ থাকে না। আগুন নিভে গেলে যে অন্ধকার নামে, সেটা চোখে ধরা দেয় না, শুধু হৃদয়ের ভেতর ঢোকে। গুরুদেবের শিষ্যরা আগেই অগ্নিকুণ্ড প্রস্তুত করে রেখেছিল। অস্থির স্তূপ, মাথার খুলি, সবকিছু যেন তাকিয়ে আছে ঠাকুরের দিকে। আমি ধোঁয়ার মধ্যে বসে জপ শুরু করলাম। ঠাকুর বললেন, শ্মশান কম্পিত হতে লাগল। বাতাসে ভেসে এলো এক অজানা গন্ধ। আমি চোখ মেলে দেখি অগ্নিশিখা তখন আকাশ ছুঁয়েছে। তিনি অস্থি স্পর্শ করলেন, প্রতিটা অস্থিতে শিহরণ ছড়ালো। মনে হলো মৃত আত্মারা সব দেখছে। আমি নিশ্চুপ বসেছিলাম, মন্ত্রের ছন্দে নিজেকে উৎসর্গ করছিলাম, আর অদৃশ্য শক্তি প্রদক্ষিণ করছিল আমার চারপাশে। রাত গভীর হলো। শ্মশান যেন এক অলৌকিক জগতের দ্বার উন্মোচন করল।
অশুভ শক্তির মিলন, মৃতের আর্তনাদ আর মন্ত্রের গর্জন সব এক হয়ে গেল। সেই রাতে ঠাকুর বললেন, গুরুদেব আমাকে শিখিয়েছিলেন কিভাবে মৃতদের ফিসফিস এড়িয়ে যেতে হয়, কিভাবে কানের ভেতর কেউ কথা বললেও মুখ না ঘুরিয়ে মন্ত্র বলে দূরে সরাতে হয়। ঠাকুর আমার দিকে তাকালেন, কারণ কর্ণ ডাকিনী প্রথমে কৌতূহল জাগায়। সেই রাতেই আমি প্রথম জেনেছিলাম এর অস্তিত্ব সম্পর্কে। তিনি থামলেন, তারপর খুব ধীরে বললেন, আর সেই রাতের পর থেকে আমি জানতাম একদিন না একদিন আমাকে এর সম্মুখীন হতেই হবে। 2005 সাল, শরতের শুরু। হরিহর রায় নিজে এসে শ্যামাচরণ ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। একজন মানুষ যখন নিজের মর্যাদা ভুলে কাতর হয়, ঠাকুর বললেন, তখন বুঝতে হয় বিষয়টা সাধারণ নয়। তিনি বললেন, গুরুমশাই, আমার নাতনিটাকে রক্ষা করুন। মেয়েটার বয়স মাত্র 7-8, পদ্ম ফুলের মতো মেয়ে, নিষ্কলুষ। ঠাকুর বললেন, কোনো জ্বর নেই, কোনো যন্ত্রণা নেই, অথচ প্রতিদিন ক্ষীণ হচ্ছে, চোখের নিচে কালো ছায়া, ঠোঁট ফেটে রক্ত ঝরছে, আর সবচেয়ে ভীতিকর, সে বলতো তার কানে কেউ কথা বলছে। ঠাকুর প্রথম দর্শনেই বুঝে গেলেন এটা কোনো সাধারণ ছায়ার কাজ নয়। সাধারণ ছায়া দেহ আক্রমণ করে, চোখ ঘোলা করে, অচেতন করে। ঠাকুর বললেন, কিন্তু এটা কানে প্রবেশ করে মস্তিষ্কের ভেতর বসে কথা বলে। তিনি মেয়েটার কানের কাছে হাত নিয়ে যেতেই সে এমন আর্তনাদ করল যেন কেউ তাকে ভেতর থেকে বিদীর্ণ করছে। ঠাকুর তখন ক্ষীণ স্বরে বললেন, ওটা ছিল কর্ণ ডাকিনী। নামটা উচ্চারণ করেই তিনি থেমে গেলেন। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আবার বললেন, কর্ণ ডাকিনী কখনো স্বেচ্ছায় আসে না বাছা, তাকে নিয়োগ করা হয়। ঠিক সেই মুহূর্তে ঘরের প্রদীপটা হঠাৎ কয়েকবার নিভে জ্বলে উঠল, তারপর আবার স্বাভাবিক হলো। কিন্তু ঠাকুর কথা থামালেন না। কালীঘাটে আমার গুরুদেব একবার বলেছিলেন, যে সাধক অতিরিক্ত শোনে সে দীর্ঘজীবী হয় না। তখন উপলব্ধি হয়নি, এখন হয়। ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আমাদের দিকে তাকালেন। যদি কখনো নিশীথে হঠাৎ মনে হয় তোমার নাম ধরে ডাকছে কেউ, আর সেই ডাকটা যদি অতি পরিচিত মনে হয়, তখন ভুলেও সাড়া দিও না। তিনি থামলেন, তারপর বললেন, প্যাঁচার ডাকের মতো 3 বার ডাক শোনার অপেক্ষা করবে, তারপর ইষ্ট মন্ত্র জপ করে সাড়া দেবে। কারণ অনেক সময় যে ডাকটা সবচেয়ে চেনা মনে হয়, সেটাই সবচেয়ে মারাত্মক।